শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল। আজ সেই গৌর চন্দ্র খেলা খেলতে খেলতে কি করছে? খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়ে দেখছে যে গগনে আর বেলি না, দিন অবসান হয়ে যাচ্ছে। সূর্যটা পশ্চিম পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ার ন্যায় হয়ে গেছে। তেমনি মা আমাদের জীবনে বাস্তব জগতে এই বাস্তব জীবনের যে আয়ু সূর্য, এই আয়ু সূর্যও কিন্তু পশ্চিম গগনে ঢলে পড়ার ন্যায় হয়ে গেছে না মা? তাই তো। তাহলে এসেছিলাম সকালে ভজিব বলে, কিন্তু ভজনায় আমার হলো না। এসেছিলাম ভজন করব বলে সকালে সকালে, কিন্তু সকালে আমার ভজন হলো না। তাহলে সকাল গেছে, তারপরে আসলো কৈশোরও চলে গেছে। তারপরে হলো কি আমার এ দেহে যৌবন ফিরে আসলো। তারপরে যৌবনও আমার চলে গেছে রসেরও মায়ায়। এবারে যৌবন পেরিয়ে আমার জীবনে বার্ধক্য কাল ঘনিয়ে আসলো। আমার জীবনে বার্ধক্য কাল ঘনিয়ে এসেছে। তাহলে কি করতে হবে? সকালে সকালে সেখানে যাওয়ার জন্য সেজে বসে থাকতে হবে, সুন্দর করে নিজেকে সাজাতে হবে। যেমন আমার গৌর হরি সাজিয়েছিলেন, সাজিয়ে দাদা নিতাইকে ডেকে ডেকে বলছে, দাদা, বলি ও দাদা শোনো দাদা, দেখো বেলি অবসান হলো, একবারে গৃহে চলো। দিন তো আর নাই, আজ দিন অবসান দেখি, তোরা গৃহেতে চলিল। সেই কি হলো মা? সেই কি হলো বাবা? শচী দেবীর চরণে যেই না প্রণাম করেছে, শচী দেবী ডেকে ডেকে বলছে, নিতাইকে ডাকছে, নিতাই, ও নিতাই, শোন নিতাই। কি হয়েছে মা? অমন করে কেন ডাকছো মা? একবার খুলে বলো। বলছে নিতাই, আমার গৌর হরি, আমার ছোট্ট নিমাইয়ের এই সোনার অঙ্গে এত ধুলা কাদা কে মাখালো বাবা বল? তুই কি বলতে পারিস? তুই নিশ্চয় বলতে পারিস, কেননা সকালে যখন আমি পাঠিয়েছিলাম
আমি তোর কাছে তো দিয়েছিলাম আমার নিমাইকে শোপে, তাহলে তুই কি একটু দেখে রাখতে পারিসনি বাবা? আমি বারবার বলেছিলাম আমার এত সাধের নিমাই, তার অঙ্গে যেন কোনো ধুলা কাদা না মাখে। নিতাই কেঁদে কেঁদে বলেছিল মা গো, মা গো, ও সচি মাতা, সচি মাতা, মা ও মা, তুই দেখছো ধুলা কাদা মা, কি হয়েছিল জানো? তুমি তো সবটুকু শুনলে না, আগে থেকে বলছো। হ্যাঁ? আমরা যখন সুরধ্বনি গঙ্গার কিনারায় কিনারা খোল করতাল বাজিয়ে নৃত্য করছিলাম, করছিলাম, আর তোমার নিমাই আমাদের মাঝে এসেছিল। মাঝে এসে ওই নাম শুনতে শুনতে নামের কথা মনে পড়ে গেছে, আর নামের কথা যখন মনে পড়ে গেছে তখন ওই ধুলার পরে লুঠায় আর গড়াগড়ি যায়, আর কেঁদে কেঁদে কি বলছিল জানো মা? বলছিল আমি হারা, আমি হারা, ওরে আমি হারা বলি, ওই আমি হারা, ওই আমি হারা, হারাই বলি, তোমার নিমাই রে, ওই ধরাই গড়া গড়ি, আমি হারা, ওরে আমি হারা হারাই বলি, ও তোমার নিমাই দেয় ধুলা, হরি বল হরি বল হরি বল, ধুলাই গড়া গড়ি, আরে ওই আমি হারা, হারা, ওরে হারাই বলি, ও মা, তোমার নিমাই ওই ধুলার পরে লুঠাই যে গড়াগড়ি খেয়ে বারবার কেঁদে কেঁদে হারাই হারাই বলে চিৎকার করছিল জানো মা? বাবা, আজ যে গৌর হরি নিজে যে ভগবান হয়েছে, আজ গৌর হয়েছে, মহাপ্রভুর একথা স্মরণে নাই। ওই কৃষ্ণ নাম মধুমাখা নাম শ্রবণ করে বারবার চিৎকার করে কেঁদে উঠেছে, হারাই হারাই বলি। কাকে হারিয়েছে আজ? গৌর হরি আজকে রাইকে হারিয়েছে। আজ রাইকে হারানোর ব্যথা বেদনা, ব্যথা বেদনা সইতে না পেরে
আমার নিমাই যে ধুলা মেখেছে, তুমি দেখছো ধুলা, কিন্তু ওটা আমরা ধুলা দেখছি না। কি জানো মা? বলছি ও মা, ধুলা নাই, ধুলা নাই, ধুলা নাই, ধুলা নাই, ধুলা নাই, ধুলা নাই। আর ধুলা নাই, ধুলা নাই। ভক্ত পদ রাজভাগ, ধুলা নাই, ধুলা আর ভক্ত পদ রাজ মগ ধুলা নাই, ধুলা নাই, মগ ধুলা নাই, ধুলা নাই। ধুলা নাই, ধুলা নাই। মা, ওতে বাস্তব জগতের ধুলা নয়, ভক্তের পদরজ, রজ মানে সেটাও ধুলা, কিন্তু সেটা ভক্তের চরণ ধুলা, তাই না? সেটা যে কোনো ধুলা কাদা নয়। যখন এমনি করে বলেছে, সচী দেবী আমার বুঝতে পেরেছে যে আমার নিমাই তো এমনই, হ্যাঁ? যেখানে যেখানে এমন করে ভক্ত সঙ্গের আয়োজন হয়, এমন করে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আমার নিমাই তো পাগল হয়ে সেখানে এমনি করে গড়াগড়ি যায়। সচী দেবী মন্ত্রে জানতেন যে তার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, মনে মনে বুঝতে পারতেন, আর ভগবানকে ডেকে ডেকে বলতেন, দয়াময় তুমি কৃপা করে আমায় একটি ভক্ত সন্তানের জন্ম দিয়েছো, ভক্ত সন্তান পাঠিয়ে দিয়েছো দয়াময়। আমার যে আজ আনন্দের সীমা নাই। ও মা, প্রত্যেকটি মায়ের এই কাম্যটা করা উচিত। এই যে মনস্কামনা সর্বক্ষণ করতে হবে, ভগবানের চরণে কিছু পাই বা না পাই, এই চাওয়াটা আমাদের চাইতেই হবে। জন্ম নেওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় সেই সন্তান ভক্ত পুত্র, ভক্ত সন্তান না হলেও তাতে কোনো দুঃখ নাই, মায়ের কর্মফল অনুযায়ী হবে। মা যদি নিজের ভুলটা শুধরে নিয়ে ভগবানের কাছে আবার আরাধনা করে, ভগবান যা দিয়েছো আমার গর্ভে, আমি তো বুঝতে পারি না, মনের অজান্তে আমার একটি সন্তান দিয়েছো বটে, কিন্তু যাই দাও না কেন এই সন্তান যেন ভক্তেতে পরিণত হয়। হরি বল, হরি বল। আর এমন একটি ভক্ত সন্তান তুমি আমার তৈরি করে দাও, আমি সর্বদা সবার কাছে যেন ভক্তের মাতা হয়ে থাকতে পারি, কোনো সন্তানের মাতা নয়। নিতাই বাবুর হরি বল, হরি বল, হরি বল। কেননা যেমন প্রহ্লাদ মহারাজ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল বিধায় হিরণ্যকশিপু সেজে অসুর কুলে জন্ম নিয়েছিল, সেই সন্তানের জন্য মাগো সেই অসুরপুর উদ্ধার পেয়েছিল, তাই না? হিরণ্যকশিপু ভগবান নৃসিংহদেবের হাতে বধ হয়েছিল, তাই না? তাহলে আমাদেরও সবার এই কাম্যটা করা উচিত। সচী দেবী জানতেন আমার ভক্ত সন্তান হয়েছে, থাইতে নিথাইকে আর কিছু বললো না, আর আপন সন্তানকে বক্ষে জড়িয়ে নিয়ে কি করছে? শত শত প্রেম চুম্বন করছে। আহারে নিমাই, সারাদিন তুই কোথায় ছিলি বাবা? এই বুঝি তোর আসার সময় হলো। নিমাইকে যখন শত শত প্রেমে চুম্বন করে, তখন নিমাইয়ের কেমন পরিণতি হলো? আজ ধুলায় ধু সরয়াঙ্গ
গদ গদ ভাই